নাজিলের পরে বিশ্বনবী পৃথিবীতে বেঁচে ছিলেন মাত্র 80 দিন। কয় দিন? কথা বলেন কয় দিন? এই সূরা নাজিলের পর বিশ্বনবী বলতেন অকদ নুঈতু ইলা নাফসি, আমার আত্মার মধ্যে বারবার রব্বুল আলামিন এই তথ্য দেয় আমি আর বেশি দিন বাঁচব না। এই সূরাটা আমার চলে যাওয়ার ইঙ্গিত। এই কথা শোনার পরে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে শুরু করলেন। বিশ্বনবী বললেন, ও ফাতেমা কেঁদো না, ইসবির ইয়া ফাতেমা, ধৈর্য ধারণ করো ফাতেমা, ফাইন্নাকি আউয়ালু আহলি বাইতি লিহাকান বি, কারণ আমি মরে যাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা। বিশ্বনবীর ইন্তেকালের পরে মাত্র 6 মাসের ব্যবধানে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। আবার সাইয়েদনা ওমর ফারুক যখন খলিফা, বদরের যুদ্ধে অংশগ্রহণকারী বয়স্ক সাহাবীদের নিয়ে উনি মিটিং করতেন। এদেরকে আরবিতে বলে আশিয়াখু বদর, বদরের শায়েখ। বদরের সাহাবীদের সাথে, বয়স্ক সাহাবীদের সাথে যখন সাইয়েদনা ওমর ফারুক মিটিং করতেন, ওই মিটিং এ ছোট্ট একটা বাচ্চা সাহাবীকে রাখতেন। ওই সাহাবীর নাম হলো ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবীর চাচাতো ভাই। বদরের বয়স্ক সাহাবারা মনে দুঃখ পায়, আমরা বয়স্ক মানুষ, আমাদের মিটিং এ ছোট্ট বাচ্চা কেন? এই বাচ্চার বয়সে অনেক ছেলে আছে, আমাদের নাতিপুতিও আছে। সাইয়েদনা ওমর ফারুক আমাদের বয়স্কদের মিটিং এ ছোট বাচ্চারে রাখে কেন? এই কথা যখন সাইয়েদনা ওমর ফারুকের কানে গেল, ওমর ফারুক বললেন, না ঠিক আছে আমি বুঝাবো কেন এই বাচ্চারে রাখি। একদিন মিটিং শুরু করলেন এই সূরা দিয়ে, যে সূরাটা আমি তেলাওয়াত করেছি, পড়েন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহু আকবার। এই সূরা তেলাওয়াত করে ওমর ফারুক মিটিং শুরু করলেন। এবার ধরে ধরে বললেন, ও বয়স্ক সাহাবারা, এই সূরাতে আপনি কি বুঝেছেন? এক সাহাবী বলতে লাগলেন, এই সূরা থেকে আমি বুঝেছি সাহায্য আর বিজয় কেউ দিতে পারে না একজন ছাড়া, তিনি কে? আল্লাহ। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেকজন বয়স্ক সাহাবারে বললেন, আপনি কি বুঝছেন এই সূরা থেকে? উনি বললেন, আমি বুঝছি আমাদের শহর বিজয় করতে হবে বেশি বেশি। ওমর ফারুক বললেন, হয় নাই। আরেক বয়স্ক সাহাবীকে বললেন, আপনি কি বুঝেছেন এই সূরা থেকে? উনি বললেন, বিজয় লাভ করার পরে আল্লাহর শুকরিয়া করতে হবে বেশি বেশি। ওমর ফারুক কয়, হয় নাই। সাইয়েদনা ওমর ফারুক বললেন, ও ছোট্ট ইবনে আব্বাস, এক চিপায় বসে আছে, সামনে আসো। মাযা ফাহিমতা মিন হাযিহি সূরা? ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এই ছোট্ট সূরা থেকে কি বুঝেছো বলো। ইবনে আব্বাস বলে, আমি বুঝেছি হুয়া আজালু রাসূলিল্লাহ। এই সূরাটা নাজিল হওয়ার প্রমাণ হলো বিশ্বনবী এই দুনিয়াতে বেশি দিন থাকবেন না, বিশ্বনবী পৃথিবী থেকে চলে যাবেন, এটার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে। ওমর ফারুক বললেন, আহসানতা ইয়া ইবনে আব্বাস, ইবনে আব্বাস তুমি সঠিক বলেছো। ও ইবনে আব্বাস, তুমি কারেক্ট আনসার করেছো। বদরের কোন বয়স্ক সাহাবারা কারেক্ট আনসার করতে পারে? সাইয়েদনা ওমর ফারুক বললেন, বুঝেছেন নাকি কেন আমি ছোট্ট বাচ্চাটারে আমাদের মিটিং এ রাখি? এই বাচ্চার যেন তেন বাচ্চা না, এই বাচ্চার জন্য স্বয়ং দোয়া করেছে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু। বিশ্বনবী দোয়া করতেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন, ও আল্লাহ আমার চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে আপনি দ্বীনের জ্ঞান দেন, ওয়া আল্লিমহু তা'ওয়িল, কোরআনের তাফসীর আর তা'ওয়িল শিক্ষা দেন। বিশ্বনবীর দোয়ার বরকতে উনি গোটা বিশ্বের সব মুফাসসিরদের সম্রাট হয়েছে। সুবহানাল্লাহ। আর আসতে পড়েন। পৃথিবীতে যত মুফাসসির আছে, সাহাবাদের থেকে শুরু করে তাবিঈদের থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, আমরা যত মুফাসসিররা কথা বলবো, যত তাফসীর থেকে আমরা কোট করি, রেফার করি, সব মুফাসসিরদের সম্রাট হচ্ছে ছোট্ট ছেলে আব্দুল্লাহ ইবনে আব্বাস। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আল্লাহ শুরু করলেন, পড়েন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ
ও নবী, যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে, আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে, বিজয় দেয় কে? আরো জোরে বলেন কে? আবার রব্বুল আলামিন নবীকে শিখিয়েছেন, ও নবী আপনি আমার কাছে সাহায্য চান, কারণ আমাদের সাহায্য করে কে? ও নবী আপনি আমার কাছ থেকে বিজয় চান, কারণ বিজয় দান করতে পারে কে? এজন্য নবী দোয়া করতেন, ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, ও আল্লাহ আপনার পক্ষ থেকে আপনি আমারে বিজয় শক্তি দান করেন, আপনার পক্ষ থেকে ক্ষমতার বাস্তবায়নে মদিনার মসনদে আল্লাহ আপনি আমারে বসিয়ে দেন। পড়ে না আমিন। বিশ্বনবী ক্ষমতার চেয়ারে বসার জন্য দোয়া করেছেন, কি করেন? কারণ ক্ষমতায় বসে যা করা যায়, ওয়াজ দিয়ে তা করা যায়। বছরের পর বছর আমরা যদি ওয়াজ করি, এই বাংলাদেশ থেকে ইয়াবা দূর করা যাবে, গাঞ্জা দূর করা যাবে, ডাইল খাওয়া দূর করা যাবে, বেনামাজির নামাজি বানানো যাবে। বছরের পর বছর ওয়াজ করলে 2-4 জন নামাজি হবে, সব থাকবে বেনামাজি। কিন্তু ক্ষমতার মসনদে যে বসা, সে যদি একটা অর্ডার দেয় বাংলাদেশে কোনো মদ চলবে না, কাল থেকে কেউ যদি মদ খায় স্পেশাল মোবাইল কোর্ট দিয়ে বিচার করা হবে, স্পট বিচার, 10 লক্ষ টাকা জরিমানা, 10 বছরের জেল, 1000 করে বেতের বাড়ি। একজন মদখোর পাওয়া যাবে না। এজন্য বিষ্ণু বলতেন, ইন্নাল্লাহা লা ইয়াযা'ু বিল কুরআন মা ইয়াযা'ু বিস সুলতান। আল্লাহ ক্ষমতা দিয়ে মাঝে মাঝে সমাজে এমন কিছু করে, কোরআন দিয়েও আল্লাহ সেটা করে। সারা জীবন আমরা ওয়াজ করে আপনাদেরকে নামাজি বানাতে পারবো না। 2-4 জন নসিব যাদের ভালো নামাজি হয়ে যাবেন, বাকি সব বেনামাজি, সব ফজরের সময় ঘুমাবে, যেরকম ঠিক কিনা? কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বলে কাল থেকে একজন যদি নামাজ না পড়ে বেতের বাড়ি, আছে না নাই? সৌদি আরবে এই নিয়ম, 1 ওয়াক্ত নামাজ না পড়লে 5টা বেতের বাড়ি, 5 ওয়াক্ত না পড়লে 5-5 25টা বেতের বাড়ি। এই জন্য সৌদিতে আজান হলে রাস্তায় কোনো লোক থাকে। আমি গেলাম উমরাতে, জেদ্দার স্বর্ণ মার্কেটে কসমেটিক্স এর দোকানে গেলাম, আসরের আজান হলো। আমি গেলাম দোকানে, কে হুজুর মাফ চাই, দোয়া চাই। ওই যে বালাদি টিকটিকি, পুলিশরা কয় টিকটিকি, বাঙালিরা দুষ্টামি করে, ওই যে বালাদি পুলিশরা পিটাইয়া পাছার চামড়া তুলে ফেলবে, হুজুর মসজিদে যান। আমি বললাম আমি মুসাফির, আমি তো 2 রাকাত পড়ি। লম্বা সফরে বিশ্বনবী জোহরের নামাজ আসরের নামাজ জমা কসর করতেন, মানে 2 করে একসাথে পড়ে ফেলতেন। ইসলামে এটাও আছে না নাই? ইসলাম সহজ, যেরকম ঠিক কিনা? কয় হুজুর পরে আইসেন আসরের পরে, কোনো দোকান খোলা রাখে না। ওই নিয়ম যদি বাংলাদেশেও থাকতো, সব নামাজি হয়ে যেত। সৌদি আরবে আজান হলে সব মসজিদে দৌড়, অজু থাকলেও দৌড়, অজু ছাড়াও দৌড়। কারণ মাইন্ড থেকে পিঠ বাঁচানোর দরকার আছে না নাই? এর ছেলের কোরআন শিখাবেন, কারণ আপনার ছেলের গোটা বিশ্বটা শিখাই দিবে, যেরকম ঠিক কিনা? Your children can choose any kind of profession, that's not a big deal. He can be a teacher, he can be an engineer, he can be a businessman, he can be a politician, he can be a corporate officer, he can be a pilot. That's not a big deal, but he need to know how to recite the Quran. সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট, জনপ্রতিনিধি, যা মনে চায় হবে, কিন্তু কোরআন জানা জনপ্রতিনিধি হতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? কারণ সবার আগে কোরআন, পরে অন্য জ্ঞান। এজন্য সকালবেলা ছেলে মেয়েদেরকে মক্তবে পাঠাতে রাজি আছেন তো? যদি স্কুল থাকে কি করবেন? সকালে স্কুল থাকলে বিকেলবেলা ইমাম সাহেবকে, খতিব সাহেবকে, এদেরকে ধরে বিকেলে হইলেও কোরআন শিখাইতে হবে। মরার আগে কোরআন জেনে কোরআন পড়ে মরতে হবে, ঠিক কিনা? আপনাকে কোরআন শিখে মরতে হবে। এজন্য আমরা সবাই কোরআন শিখবো, রাজি আছেন তো? আল্লাহ কবুল করুক, আমরা পড়ি আমিন। সূরাতুন নাসর, এই সূরাটা ছোট্ট একটা সূরা, সবার মুখস্থ। কারণ ছোট্টবেলা দাদার হাত ধরে, আব্বার হাত ধরে মসজিদে যেতে যেতে অনেকগুলো সূরা আমরা এমনি মুখস্থ করে ফেলি। সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাসর, কাউসার, ঠিক কিনা? এগুলো ইমাম সাহেবের তেলাওয়াতে শুনতে শুনতে মনের অজান্তে কবে যে মুখস্থ করে ফেলছে আমরা নিজেরাও পেতে পারব না।
কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন হুজুর আমি ফাতিহা যখন মুখস্থ করছিলাম তখন এত মাসের এত তারিখের এত সাল ছিল, কইতে পারবেন? পারবেন? পারবেন না। কবে যে করছি আমিও জানি না। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক বাড়াবেন। মসজিদের সাথে যদি সম্পর্ক বাড়ান তাহলে কোরআন জানা যাবে। বিশ্বনবী বলেছেন রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট আরশের নিচে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, এমন ব্যক্তি যার অন্তরটা সবসময় মসজিদের সাথে ঝুলেছিল। ফজর নামাজ পড়ে চিন্তা করতে জোহর কখন পড়বো, জোহর পরে চিন্তা করতো আসর কখন পড়বো, আসর পরে ভাবে মাগরিব যাতে জামাত মিস না হয়। এরকম কিছু নামাজের লোকজন আছে না নাই? জোরে বলে কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। এজন্য মসজিদের সাথে অন্তরটাকে ঝুলায় রাখতে হবে, তাহলে আরশের নিচে ছায়া দিবে কে? সূরাতুন নাসর, এটা কোরআনের 110 নম্বর সূরা। কত নাম্বার? 30তম পারায় অবস্থিত, আয়াত মাত্র 3টা। জোরে বলেন কয়টা? এই সূরার আয়াত সংখ্যা মাত্র 3টি। জোরে বলেন কয়টি? এটা মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে। নাসর শব্দের অর্থ হচ্ছে বিজয়। আর নাসরু মানে সাহায্য বা বিজয়। সাহায্য বা বিজয় দান করে কে? আল্লাহ। এই যে আসতেছে বিজয়ের মাস, 16 ডিসেম্বর, 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা স্বাধীন পতাকা পেলাম, মানচিত্র পেলাম, বিজয় পেলাম। বিজয় দিছে কে? আল্লাহ। নাকি আপনারাই বিজয় ছিনায় নিয়ে আসছেন? আমরা বিজয় ছিনায় নিয়ে আসছি। 9 মাস যুদ্ধ করে পাকিস্তানিদের থেকে আমরা বিজয় ছিনিয়েছি, আমরা তোমাদের ভুলবো না। আছে না নাই? আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ঠিক কি না? আসলে আমরা মুক্তিযোদ্ধাদের ভুলবো না, ভাষা শহীদদের ভুলবো না। তাদের জন্য দোয়া আছে না নাই? সালাম আছে না নাই? কিন্তু বিজয় আমরা আনছে এটা বলবেন না। বিজয় দিয়েছে কে? এজন্য 16 ডিসেম্বরে শুধু মুক্তিযোদ্ধাদের কথা বললেন না, 26শে মার্চে, 21শে ফেব্রুয়ারিতে শুধু ভাষা শহীদদের গুণগানি গাইয়েন না, শুকরও করবেন কার? বলবেন এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা দিলেন যিনি, আল্লাহ তোমাকে ভুলবো না, আল্লাহ তোমাকে ভুলবো না। ঠিক না? কারণ বিজয় আপনি আনেন নাই, কিচ্ছু ছিল না বাঙালিদের। পাকিস্তানিরা এমন অস্ত্র শস্ত্রে সজ্জিত ছিল, ওই পাকিস্তানিদেরকে হারানোর জন্য আমাদের হাতে কোনো অস্ত্রই ছিল না। আমাদের জিনিস ছিল একটা, সেটা হলো আল্লাহর সাহায্য। জোরে কোন ঠিক কিনা? সাহায্য রব্বুল আলামিন করেন যদি কোনো এলাকা সাহায্যের উপযোগী হয়, বিজয় রব্বুল আলামিন দান করেন যদি বিজয়ের উপযোগী হয়। বিজয় আমরা ছিনিয়ে আনি নাই, বিজয় দিয়েছে কে? এজন্য 16 ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের জন্য দোয়ার পাশাপাশি শুকর করবেন কার? আর জোরে কার? কারণ আমাদের এই মুক্তিযুদ্ধ এটা ইসলামের নামে এসেছে, এটা আল্লাহর নামে এসেছে। জোরে কোন ঠিক কিনা? বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছেন, উনি বলেছিলেন রক্ত যখন দিয়েছি আরো দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আসরা নাই? তাহলে মুক্তিযুদ্ধ হয়েছে কার নামে? আর জোরে বলেন কার নামে? এজন্য বিজয় দিবসের প্রশংসা কার? আর জোরে বলেন কার? কিন্তু বিজয় দিবসে কপাল পড়া বাঙালিরা হিন্দি গান ছাড়ে আসরা নাই, দেদার সে হিন্দি গান চালায়। আল্লাহ সহি সমঝ দান করুক, আমরা পড়ি আমিন। সূরাতুন নাসর বিজয়ের সূরা। যেহেতু বিজয়ের মাস আসতেছে, এই বিজয়কে সামনে রেখে আমরা এই 3টি আয়াতের তাফসীর আজকে শুনবো। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। এই সূরাটি মাদানী, মদিনায় নাজিল হয়েছে
10ম হিজরিতে বিদায় হজের সময় খেয়াল রাখবেন বিশ্বনবী জীবনে হজ করতে পেরেছেন মাত্র একটা। কয়টা? এটা অনেকে জানি না। আমরা বছরে বছরে হজ করি, বিশ্বনবী বছরে বছরে হজ করতেন না। হজ করছেন একটা। চিল্লা এখন কয়টা? বিশ্বনবী জীবনে উমরা করেছেন 4টা। জোরে কোন কয়টা? যেই হজ উনি করেছিলেন ওই হজের মৌসুমে 9 জিলহজ থেকে 13 জিলহজের এই কোন একটা সময় মিনা প্রান্তরে এই সূরাটাকে নাজিল করেছে কে? আল্লাহ। এই সূরাটা আখিরুস সূরা নুজুলান কামিলান মিনাল কোরআন, কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা। ইনফরমেশন গুলো নিয়ে যান। কোরআনের সর্বশেষ পূর্ণাঙ্গ নাজিল হওয়া সূরা। এই সূরা নাজিলের পরে কোরআনের আর কোন সূরা পূর্ণাঙ্গ নাজিল হয় নাই। কোন সুবহানাল্লাহ। কোরআনের কোন কোন সূরার কাটা কাটা অংশ 1 আয়াত 2 আয়াত 5 আয়াত নাজিল হয়েছে, কিন্তু কমপ্লিটলি সর্বশেষ যে সূরাটা নাজিল হয়েছে এটা হচ্ছে সূরাতুন নাসর। পড়েন আল্লাহু আকবার। আবার এই সূরার আরেক নাম হলো সূরাতুত তাওদী, মানে বিদায়ের সূরা। এই সূরার মধ্যে রব্বুল আলামিন বিশ্বনবীকে যে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন তার একটা অগ্রিম পূর্বাভাস আছে না নাই? ইযা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী আপনি দেখবেন দলে দলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। দলে দলে সবাই যদি মুসলমান হয়ে যায় তার মানে বিশ্বনবীর দাওয়াতি মিশন কমপ্লিট। ঠিক কি না? এই দোয়াটা বিশ্বনবীকে শিখিয়েছে কে? আর জোরে পড়েন কে? সে আল্লাহ বলছেন ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এই ফাতহ দ্বারা রব্বুল আলামিন বুঝিয়েছেন ফাতহে মক্কা, মক্কা বিজয়। কি বিজয়? জোরে বলেন কি বিজয়? মক্কা বিজয়ের পরপরই গোটা জাজিরাতুল আরবে যত কাফের মুশরিকের আন্ডা বাচ্চা ছিল সব কালিমা পড়ে মুসলমান হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, ও নবী মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন গোটা বিশ্বের সব মানুষগুলো ঢলে ঢলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। গোটা বিশ্বে ইসলামের গণজোয়ার, কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ যাকে ইসলামের নূর দিয়ে ধন্য করতে চায় পৃথিবীর কোন শক্তি ওই লোককে আটকে রাখতে পারে? যারা বলেন পারে। এজন্য হেদায়েতের মালিক কে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, ও নবী আপনি চাইলে কাউরে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেয় কে? কথা বলেন, কথা বলেন। আল্লাহ। হেদায়েত দেয় কে? এই পৃথিবীতে অনেক বাবা ছিল নবী, ছেলের হেদায়েত হয় নাই, আসরা নাই? অনেক ছেলে ছিল নবী, বাবার হেদায়েত হয় নাই, আসরা নাই? অনেক স্বামী ছিল নবী, বিবির হেদায়েত হয় নাই। অনেক বিবি ছিল আল্লাহর ওলি, কিন্তু স্বামীর হেদায়েত হয় নাই, আসরা নাই? সাইয়েদনা ইব্রাহিম আল্লাহর বড় নবী, জলিল কদর পয়গম্বর, কিন্তু ওনার বাবা আযর কট্টর কাফের, হেদায়েত হয়? আবার আমার নানা ভাই আলোচনা করলেন নূহ আলাইহিস সালাম ছিল উলুল আজমি মিনার রাসূল, কিন্তু ওনার ছেলে কানানের কপালে হেদায়েত জোটে। আবার লূত আলাইহিস সালাম নবী, তার বিবি স্বামী নবী, কিন্তু বিবি কাফেরা। ঠিক কি না? আবার ফেরাউন কট্টর কাফের, ফেরাউনের বউ আসিয়া আল্লাহর ওলি, এরকম আছে না নাই? হেদায়েত দেয় একজন, তিনি কে? বিশ্বনবীর চাচা আবু তালেব বিশ্বনবীর ভালোবাসলেন, আদর করলেন, সোহাগ করলেন, শেল্টার দিলেন, আশ্রয় দিলেন, কিন্তু কপালে হেদায়েত জোটে? কারণ হেদায়েত দেয় কে? হেদায়েতের চাবি কার হাতে? আল্লাহর হাতে। আবু তালেব বিশ্বনবীর এত ভালোবাসতেন, বিশ্বনবীর যে বাবা নাই আব্দুল্লাহ, বিশ্বনবীর টেরই পায় নাই আবু তালেবের আদরের কারণে। কোন সুবহানাল্লাহ। বিশ্বনবীর প্রথম বিয়েটা নিজে পড়িয়েছেন, বিয়ের খুতবা নিজে দিয়েছেন, নিজ পকেটের টাকা দিয়ে আবু তালেব বিশ্বনবীর প্রথম বিয়ের মোহরানা আদায় করেছেন। সুবহানাল্লাহ। তারপরেও শেষ রক্ষা জান্নাত কিসে পাবে?
জোরে বলেন পারবে, কারণ হেদায়েত দেয় কে? জোরে বলেন কে? এজন্য আল্লাহ বললেন ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ও নবী, দেখবেন আপনি ঢলে ঢলে লোকজন কালিমা পড়ে মুসলমান হয়। পৃথিবীতে মুসলমানরা এত মাইর খায়, আপনি খেয়াল করে দেখেন, রোহিঙ্গা করে ভর্তা বানায় ফেলতেছে, সিরিয়ান মুসলমানদেরকে মেরে তক্তা বানানো হচ্ছে, প্যালেস্টাইনে মুসলমানদেরকে বাড়ি থেকে উৎখাত, তারপরও গোটা বিশ্বে ইসলামের জয়গান আছে না নাই? শুনবেন না মুসলমান খ্রিস্টান হয়, শুনবেন না অন্য ধর্মান্তরিত হয়, কিন্তু কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার হিড়িক আছে না নাই? এদেশে একজন মুফাসসিরে কোরআন ছিল, যার হাতে হাত রেখে হাজার হাজার হিন্দু কালিমা পড়েছে, যার হাতে হাত রেখে বৌদ্ধ মুসলমান হয়েছে, যার হাতে হাত রেখে চাকমা, সাঁওতাল, এই সমস্ত নৃগোষ্ঠী পাহাড়ি এলাকার লোকেরা ওই মুফাসসিরে কোরআনের হাতে হাত রেখে নাস্তিক থেকে আস্তিক হয়েছে। জোরে কোন ঠিক না? এজন্য যাকে আল্লাহ ইমানের নূর দিয়ে ধন্য করতে চায়, তাকে আটকে রাখার মতো গোটা বিশ্বে কেউ। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা চায় ফু দিয়ে ইসলামের বাতি নিভিয়ে দিবে, ওরা চায় ফু দিলে ইসলামের বাতি নিভিয়ে দিতে চায়, কিন্তু ওরা জানে না ইসলামের বাতি এটা মোমবাতি না। ইসলামের বাতি কি মোমবাতি নাকি? কুপির বাতি নাকি? সেরাক বাতি নাকি? ইসলামের বাতি হলো ইলেকট্রিক্যাল বাতি, ফু দিয়ে নেভানো যাবে। যারা আছেন সবাই মিলে যদি আমরা ফু দিয়ে নিবে, কথা বলে নিবে, এটাকে সুইচ অফ করে নিভাতে হয়। সুইচটা কার হাতে? আরো জোরে, কার হাতে? আল্লাহ বললেন গোটা বিশ্বের কাফের মুশরিক নাস্তিকের দল ষড়যন্ত্র করে ইসলামের আলোকে কোরআনের আলোকে নিভিয়ে দিতে চায়। আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, নিভাতে পারবে না। আমি আল্লাহ ইসলামের আলোকে দিন দিন জ্বালিয়ে দেব, বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। এজন্য হুমকি ধমকি, রক্তচক্ষু, জেল জরিমানা দিয়ে ইসলামের অগ্রযাত্রার বিজয়কে ঠেকানো যাবে না। জোরে কোন ঠিক না? বানের পানির মতো, বাঁধ ভাঙা জোয়ারের মতো গোটা বিশ্বের লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। যদিও আমরা মায়ের খাচ্ছি, রোহিঙ্গারা মার খায়, গোটা বিশ্বে মুসলমান নির্যাতিত, কিন্তু গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার আছে না নাই? আপনি যদি ইউরোপ আমেরিকার দিকে খেয়াল করেন, দেখবেন হাজার হাজার লোক কালিমা পড়ে আমেরিকাতে মুসলমান হয়ে আছে।